السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا شفيعنا محمد. যে মানুষের বেদনায় কেঁদেছিলেন জীবন মদিনায়, সেই মাটি সেই মানুষ যদি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা শাফিআনা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম শুকরিয়া আদায় করছি সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যেই মালিক এত ভালোবেসে দয়া করে আমাদেরকে আজকে জুমাবার দিনে আগে ভাগে আসার বসার তৌফিক সুন্নাত অনুযায়ী এই মর্যাদাপূর্ণ একটা জায়গা, আল্লাহ তাআলার ঘর, এখানে আসার তৌফিক দান করলেন, ইবাদতের সুযোগ করে দিলেন। আমরা মন থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। আমরা শুকরিয়া আদায় করার সাথে সাথেই আমরা সরাসরি আমরা যেখান থেকে আলোচনা শুনতেছিলাম সেইখান থেকেই শুরু করব। আমাদের হাতে আজকে সূরা নাবার 31 থেকে 40 10টা আয়াত আছে। আমরা চেষ্টা করব আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এখানে কি বলতে চান এইটা আমরা জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবা সম্পর্কে আমরা কম বেশি আমরা গত জুমায় শুনতেছিলাম, সেইখানে আমরা জানতে পারছি যে এই সূরার মধ্যে আল্লাহ তাআলার সৃষ্টির নিদর্শন আল্লাহ জানিয়েছেন। এরপরে জাহান্নামের ভয়াবহতা আপনাদের মনে আছে, অবশ্যই এগুলো মনে রাখবেন সবসময়। কোরআন আমরা যতদূর পড়তে পারি চেষ্টা করতে হবে। আর এইখানে যে আপনারা যারা আগে ভাগে আসেন আপনাদের এটা একটা বড় পাওয়া, কারণ এইখান থেকে শুনলে এগুলো অনেকগুলো মাথায় থাকে, খেয়াল করা হয়, একদম নিরিবিলি পরিবেশে কত সুন্দর, এই জন্য বারবার বলা হয়। তো সৌভাগ্যবান মানুষ আপনারাই যারা আগে ভাগে আসেন। এবং আমি মা বোনদেরকে অনুরোধ করবো আপনারা ভালো করে খেয়াল দিয়ে কোরআন শুনবেন। আপনাদেরকে বঞ্চিত করা হয় বেশি, কারণ কোরআন শুধু পুরুষ মানুষের জন্য না, এরা পুরুষ মহিলা মানুষের জন্য কোরআন আল্লাহ হিদায়াত হুদাল লিন্নাস আল্লাহ নাযিল করছে।
কিন্তু আপনাদেরকে বঞ্চিত করা হয়। বেশিরভাগ দেখা যায় আপনাদের কাছে দাওয়াত পৌঁছানোই হয় না। এই জন্য আপনারা খেয়াল দিয়ে শুনবেন এবং আপনারাও কোরআন পড়বেন, মিলাবেন। কিছু শিক্ষা আমরা আমাদের জীবনে আমল করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এই কোরআনই আমাদেরকে জান্নাতের পথ দেখায়, জাহান্নাম থেকে ফিরে আমার পথ এখানেই আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে রেখেছেন। তো আমরা সরাসরি ধারাবাহিক আলোচনা সেই 31 নম্বর আয়াত থেকে আমরা শুরু করব। আমি আপনাদেরকে বলছিলাম, খেয়াল আছে হয়তোবা, যে জাহান্নামের আলোচনা দিয়ে শেষ করছিলাম, বলছিলাম জান্নাতের আলোচনা শুরু হবে। তো আজকে জান্নাতের আলোচনা দিয়ে আল্লাহ শুরু করছেন 31 আয়াত থেকে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাবায়ের 31 নম্বর আয়াতে বলেন, ইন্নালিল মুত্তাকিনা মাফাজা। ইন্না মানে নিশ্চয়, নিঃসন্দেহে, লিল মুত্তাকিনা মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে, জীবনটা পরিচালনা করে আল্লাহর নিয়ম অনুযায়ী। মাফাজা সফলতা, মুক্তি, চূড়ান্ত বিজয় এবং নাজাত মুমিনদের জন্য। তাহলে অর্থ দাঁড়ায় নিশ্চয়ই মুত্তাকি বান্দাদের জন্য রয়েছে মহা সফলতা, মহা চূড়ান্ত মুক্তি এবং চূড়ান্ত বিজয়। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিতেছেন কিয়ামতের পর চূড়ান্ত ফলাফল যখন হয়ে যাবে তখন মানুষ দুই ভাগে বিভক্ত হবে, একটা জাহান্নামের রাস্তায় আর একটা জান্নাতের রাস্তায়। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। আল্লাহ রাব্বুল আলামিন মাফাজা শব্দ এখানে ব্যবহার করছেন। এর বড় অর্থ হলো চূড়ান্ত মুক্তি, জাহান্নাম থেকে পুরোপুরি মুক্তি। যারা জান্নাতে যাবে কোনোদিন আর জাহান্নামে যাওয়া লাগবে না, এটা বড় একটা মুক্তি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন। এই একই রকমের কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 3 নম্বর সূরা সূরাত আল ইমরান 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রত্যেক প্রাণী, প্রত্যেক সৃষ্টি মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হলো এবং জান্নাতে প্রবেশ করানো হলো, ফাকাদ ফাজ, সেই ব্যক্তি হলো সফল, চূড়ান্ত সফলতা সেই ব্যক্তি অর্জন করবে। যেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাই আমাদেরকে বললেন কোরআনুল কারীমের 59 নম্বর সূরা সূরাতুল হাশরের 20 নম্বর আয়াতে আল্লাহ কি কথা বলেন, লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। জাহান্নামবাসী এবং জান্নাতবাসী কখনোই সমান নয়। জান্নাতবাসীরাই ফাকাদ ফাজ, আসল সফল, আসল ভাগ্যবান, আসল মুক্তিপ্রাপ্ত মানুষ হলো যারা জান্নাতে যাবে। সেই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত সফলতা দান করবে। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কি বললেন? সফল ওই ব্যক্তি যেই ব্যক্তি জান্নাতে ঢুকলো। দুনিয়ার সফলতা দিয়ে কি দেখবেন আপনি? লম্বা আলোচনা করা যায়। যে মানুষ চিন্তা করে যার বাড়ি আছে বড় একটা 10 তলা সেই সফল, যার জায়গা আছে, জমি আছে, টাকা আছে, উনি তো মানুষের দামই দিতে চায় না যে আমি সফল। কিন্তু সে মারা গেলে যে কবরে, ফকির মারা গেলেও সে একই কবরে যাচ্ছে। তাহলে এখানে কিসের সফলতা? এমনি লম্বা করতে চাইনি। আল্লাহ এখানে বলতেছেন যে অবশ্যই জান্নাতি ব্যক্তি সফল, আর কেউ সফল না। দুনিয়ায় টাকা পয়সা যাই হোক না কেন, ওগুলো কোনোদিন সফলতা না। সফলতা যে জান্নাতে ঢুকবে। পৃথিবীর সবচাইতে ধনী লোকটা যদি জাহান্নামে যায় আর সবচাইতে গরিব একজন মেথর মানুষও যদি জান্নাতে যায়, ওই ব্যক্তির দাম অনেক বেশি আল্লাহর কাছে। সুবহানাল্লাহ।
এইসব ধনী লোকরা, কাফেররা, যাদের টাকা পয়সা ছিল, এরা কি বলবে? এরা এই সূরার শেষ আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করছেন। আমরা সামনে যাই, আল্লাহ পরের আয়াতে বলেন হাদাইকা ওয়া আনাবা, জান্নাতি ব্যক্তিদের জন্য জান্নাতের মধ্যে রয়েছে হাদাইকা, বাগান, উদ্যান, জান্নাতের সুন্দর বাগান, ঘন সবুজ সুসজ্জিত বাগান, এবং আঙ্গুর সমূহ অথবা আঙ্গুরের থোকাগুলো জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকি ব্যক্তিদের জন্য রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। জান্নাতে থোকায় থোকায় আঙুর থাকবে, সেই কথা বলা হইতেছে যে জান্নাত হবে ঘন সবুজ, ছায়া, নদী, ফুল ফলে ভরা, কোনো নোংরা নাই, দূষিত নাই, পরিষ্কার জান্নাত আল্লাহ বানিয়ে রাখছেন। সেখানে কত কিছু থাকবে। এই যে গরমকাল, ফ্যান না চালাইলে ঘামাই যায় আমরা, কত কষ্ট, রাত্রে ঘুম হয় না। যাহার জান্নাতের মধ্যে কোনো প্রকার গরম থাকবে না, যেই রকম আবহাওয়া দরকার আল্লাহ রাব্বুল আলামিন সেইভাবে রাখবেন। বিশেষ করে জান্নাতের আঙ্গুরের বর্ণনা আল্লাহ দিয়েছেন, কারণ এইটা হলো আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাতের ভিতরে আঙুরের বর্ণনা দিয়েছেন। মুফাসসির ইকরাম বলেন এইখানে এই ফলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করছেন, এর উদ্দেশ্য অনেকগুলো বোঝাইছে যে আঙ্গুর হলো একটা নিয়ামত, এটা একটা মানুষের কাছে প্রিয় ফল। এটা দিয়ে শুধু আঙ্গুর নয়, এই আঙ্গুর জাতীয় পৃথিবীতে যা নাই তার চাইতেও বেশি বেশি সুন্দর জিনিস আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীর জন্য রেখে দিয়েছেন। কোরআনুল কারীমের 47 নম্বর সূরা সূরাতু মুহাম্মাদের 15 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন মাসালুল জান্নাতিল্লাতী উইদাল মুত্তাকুন ফিহা আনহারুম মিন মাইন গায়রি আসিন, মুত্তাকিনের জন্য যেই জান্নাতের প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন, সেই জান্নাতের মধ্যে রয়েছে একটা পানির নদী, বিশুদ্ধ পানির নদী। অন্য আয়াতে মধুর নদীর কথাও বলা হয়েছে। 4টা নদীর বর্ণনা পাওয়া যায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 56 নম্বর সূরাতুল ওয়াকিয়ার 32-33 নম্বর আয়াতে বলেন ওয়াফাকিহাতিন কাসীরা লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, প্রচুর ফল জান্নাতের মধ্যে থাকবে যা কখনো শেষও হবে না, নিষিদ্ধ হবে না, পচেও যাবে না, নষ্ট হবে না। অনন্তকাল ধরে জান্নাতের মধ্যে এই ফলমূল জান্নাতীরা সেইখানে উপভোগ করতে থাকবে। সুবহানাল্লাহ। শেষও হবে না এবং নষ্টও হবে না। দুনিয়ার ফল একদিন, 2 দিন, 3 দিন পাকিয়ে গেলে এটা নষ্ট হয়ে যায়, কিন্তু জান্নাতে নষ্ট হবে না। জান্নাতের গাছসমূহের বিবরণ আমরা তাফসীরের মধ্যে পাই যে দুনিয়ার গাছ দেখবেন, এই যে আম গাছ, কাঁঠাল গাছ, বিভিন্ন ফলের গাছ গাছের উপরে থাকে। এমনও হয় যে ফল খাবে, পাড়তে উঠে উঠে পরে মাজা ভাঙছে, কিন্তু জান্নাতের ফল কিছু বর্ণনায় আসছে যে শিকড় থাকবে উপরে, ফল থাকবে নিচে। কিছু বর্ণনায় আসছে যে যখন জান্নাতে খাইতে মনে ইচ্ছা হবে তখন ওই ফল অটোমেটিক হাতের কাছে নিচে চলে আসবে। সুবহানাল্লাহ। অনেক বর্ণনা আছে। তো আল্লাহ রাব্বুল আলামিন অগণিত ফল ফলাদি জান্নাতের মধ্যে রাখিয়ে দিয়েছেন। যখন যা খাইতে মনে করবে তখন তার কাছে চলে আসবে। কষ্ট করিয়া কাটা গাছে উঠে বাইয়ে বাইয়ে গাছ ছালও খুমন লাগবে না, শক্তিও খুমন লাগবে না। আল্লাহ তাআলা আপনার মনে করেছে যে ওই উপরে কাঁঠাল দেখতেছি, আমার তো খাওয়া লাগবে, ইচ্ছা হয়েছে, বলাও লাগবে না, কাঁঠাল কাছে আসো, ও অটোমেটিক আল্লাহর হুকুমে কাছে চলে আসবে। সুবহানাল্লাহ। এইভাবে পাওয়া যাবে ইনশাআল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলতেছেন ওয়াকাওয়াইবা আতরাবা, এবং সমবয়সী পূর্ণবক্ষ যুবতীগণ জান্নাতের সঙ্গিনীরা। আল্লাহ রাব্বুল আলামিন এইখানে জান্নাতের বড় একটা নিয়ামতের কথা বলতেছেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় সঙ্গী হুরুন আইন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের কথা বলতেছেন। আরবি ভাষায় কাওয়াইব এই শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এমন যুবতীদেরকে বোঝায় যারা পূর্ণ যৌবনে পৌঁছে গেছে, তবে জান্নাতে তারা হবে পূর্ণ পবিত্র, নেককার, এবং দুনিয়ার সমস্ত অপবিত্রতা থেকে আল্লাহ তাআলা মুক্ত করে দেবেন।
জান্নাতের ভিতরে মানসিক শান্তি এবং সৌন্দর্য, চিরস্থায়ী আনন্দ যত প্রকার আছে আল্লাহ রাব্বুল আলামিন সব দান করবেন। আতরাবা, সবাই একই বয়সের হবে, জান্নাতের মানুষ তারা সবাই একই বয়সের হবে, তাদের মধ্যে কোনো হিংসা ঘৃণা এই জাতীয় কোনো কিছুই থাকবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়া 56 নম্বর সূরা 35 থেকে 37 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না আনশানাহুন্না ইনশাআ ফাজআলনাহুন্না আবকারা উরবান আতরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা তাদেরকে নতুনভাবে সৃষ্টি করেছি, তারপর তাদেরকে কুমারী করেছি, তারা হবে প্রেমময় এবং সমবয়সী, তারা হবে পূর্ণ যুবতী, তাদের বয়স বাড়বে না। আমাদের দুনিয়ায় যাদের স্ত্রীরা বৃদ্ধ হয়ে যায়, কালো হয়ে যায়, বিভিন্ন প্রকার রং পাল্টে যায়, কাজ করতে করতে শরীরের এনার্জি কমে যায়, কিন্তু জান্নাতে এইরকম কিছুই হবে না। সারা জীবন আপনাদের স্ত্রীরা যারা জান্নাতি হবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একদম পূর্ণ বয়সী, তাদের চেহারার রং দিন দিন জান্নাতে আর উজ্জ্বল হবে। আমাদের দুনিয়ার মানুষ প্রথম যেরকম থাকে, আস্তে আস্তে বয়স হয়, চেহারা আস্তে আস্তে বৃদ্ধ হয়, চামড়া ঘুষিয়ে যায়, কিন্তু জান্নাতে ওই রকম থাকবে না। জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দিন দিন তাদেরকে আরো অনেক বেশি সুন্দরতা দান করবেন। সুবহানাল্লাহ। এর মানে তোখানে সেখানে আর কোনো কাবু হবে না, জ্ঞানাও হবে না, বৃদ্ধও হবে না, তারা সুন্দরী হয়ে যাবে। এইরকম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে কৌতুক করতেন, মজা করতেন, তবে মিথ্যা না, সত্য, যে একদিন তিনি এইরকম একজন বৃদ্ধরে বলছিলেন, অথবা একজন কালো মহিলারে বলছিলেন, বৃদ্ধ মহিলারে, যে বুড়ো মানুষ তো জান্নাতে যাবে না। এই শুনে তো কি কান্নাকাটি লাগাই দিয়েছে, হায় হায় আমি তাহলে জান্নাতে যাইতে পারবো না। সে কান্না করতে করতে রওনা করছে যে আমি বুড়ো হয়ে গেলাম, জান্নাতে যাওয়া হবে না মনে হয়, কাঁদতে কাঁদতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তারে ডাকি বলো যে তুমি যখন জান্নাতে যাবা তখন কালোও থাকবা না, বুড়োও থাকবা না, আল্লাহ তোমার পূর্ণবতী যুবতী বলে জান্নাতে ঢুকিয়ে দেবে। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন যে পূর্ণ বয়স্কা নারী জান্নাতের মধ্যে থাকবে, স্ত্রীরা থাকবে, আল্লাহ তাআলা চাইলে হুরও দান করবেন, যারা থাকবে পূর্ণবয়স্ক, খারাপ ব্যবহার নাই, সব ভালো, কোনো চিন্তা নাই, দুনিয়ার মতো কোনো চিন্তা থাকবে না। আল্লাহ তাআলা সেইখানে শান্তিতে বসবাস করার ব্যবস্থা করবেন। সূরা আর রহমানের 72 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, জান্নাতি হুরেরা থাকবে তাঁবুর মধ্যে সংরক্ষিত। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন যে তাদেরকে পৃথিবীতে ইতিপূর্বে কখনোই তাদেরকে কোনো জিন অথবা কোনো ইনসান কখনোই তাদেরকে দেখেও নাই, স্পর্শ করা তো অনেক দূরের কথা। জান্নাতি হুরেরা কেমন হবে এ সম্পর্কে হাদিস শরীফে এসেছে, জান্নাতের কোনো হুর যদি আকাশ থেকে দুনিয়ার বুকে একটু থুতু নিক্ষেপ করত, তাহলে পৃথিবীতে কোনো প্রকার দুর্গন্ধ থাকতো না, পৃথিবীর সমস্ত কিছু ঘেরানে ঘেরানে অপূর্ব, পৃথিবীটা একদম সুগন্ধময় হয়ে যেত। সুবহানাল্লাহ। অন্য জায়গায় আসছে যে একটা আসল যদি হুরেরা, একজন হুর যদি আকাশ থেকে নিচের দিক দেখাইতো, তাহলে সূর্যের আলো আর দেখা যাইত না, তার নূরের জন্য। সুবহানাল্লাহ। তো কী জিনিস আল্লাহ তাআলা বানাই রাখছেন, ওটা আমাদের অন্তর কল্পনাও করতে পারবে না। জান্নাতে যখন যাবেন তখন আল্লাহ তাআলা ইচ্ছা করলে ইনশাআল্লাহ আমরা দেখতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন পরের আয়াতে বলেন, ওয়াকাসান দিহাকা, জান্নাতে থাকবে পরিপূর্ণ ভরা পান পাত্র সমূহ। তাফসীরের মধ্যে ব্যাখ্যায় বলা হয়েছে এই পানিগুলো থাকবে, সুন্দর পাত্র থাকবে পান করার জন্য, এই পানীয়গুলো পান করার জন্য। দুনিয়ার মতো কষ্টকর কোনো কিছু সেইখানে থাকবে না, কষ্ট দেবে না, আমাদেরকে কষ্ট দেবে এমন কোনো কিছু আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে রাখবেন না। জান্নাতের পাত্রগুলো এত সুন্দর হবে, আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে বুঝাইতেছেন যে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এমন পান পাত্র দিবেন যেগুলো দেখতে এত সুন্দর হবে যে দেখলে মনে হয় পান পাত্র সহ খাইয়ে ফেলি। সুবহানাল্লাহ। তো এত সুন্দর পান পাত্র সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন এবং পরিপূর্ণ ভরা থাকবে, সেই কথা বলা হয়েছে। এরপরে বলা হয়েছে সূরাতুল ইনসান মানে সূরাতুদ দাহার ৭৬ নম্বর সূরা ৫ নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা, নিশ্চয় নেককাররা জান্নাতীরা
এমন পাত্র থেকে পান করবে যার মিশ্রণ হবে কাপুর, মানে সুগন্ধিময়, সেই পাত্র দিয়ে সুগন্ধ ছড়াইতে থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা বলেন, বিআকওয়াবি ওয়া বারি ওয়া কাসিম মিন মাইন, তাদের কাছে পরিবেশন করা হবে পান পাত্র, পানীয় জিনিস খাওয়ার পাত্র, জগ এবং প্রবাহিত ঝর্ণা জান্নাতের মধ্যে বইতে থাকবে। সেই ঝর্ণার পানীয় জান্নাতীদের জন্য সেই পানির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। সুবহানাল্লাহ। জান্নাতের ঝর্ণা বইতে থাকবে, দুধের ঝর্ণা, মধুর ঝর্ণা, আপনি যেই দিকে আদেশ করবেন সেই দিকেই প্রবাহিত হইতে থাকবে। সুবহানাল্লাহ। আর ওইভাবে পানি আপনার যত ইচ্ছা তত আপনি জান্নাতের মধ্যে খাইতে পারবেন। এরপরের আয়াত 35 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা কিল্লাবা। আল্লাহ বলেন সেইখানে জান্নাতি ব্যক্তি শুনতে পাবে না কোনো প্রকার অনর্থক কথা, কিদ্দাবা, এবং কোনো প্রকার মিথ্যা কথা জান্নাতের মধ্যে জান্নাতি ব্যক্তিরা শুনতে পাবে না। সুবহানাল্লাহ। দুনিয়াতে আপনি যতই বাড়ি ঘর বানান, দেখা যায় পরিবেশের নিজেদের ভিতরে অনেক সময় ঝগড়া লাগে, বিভিন্ন প্রকার খারাপ কথা, ফায়সা কথা, অথবা প্রতিবেশী, আপনি আছেন ভালো জায়গায়, আপনি ভালো আছেন, প্রতিবেশী এমন ঝগড়া লাগছে, গালাগালি করতেছে যে আপনার মন খারাপ হয়ে যায়, এগুলো দেখতে দেখতে কানে বিশ্রী লাগে, খারাপ লাগে, বিভিন্ন প্রকার। তো আল্লাহ বলতেছেন জান্নাতে অসার, অনর্থক, মিথ্যা এরকম কিছুই শোনা যাবে না, শোনা যাবে শুধু সালাম সালাম, মানে শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ওয়াকিয়ার 25 নম্বর আয়াতে সেই কথাই বলেন, লা ইয়াসমাউনা ফিহা লাগওয়াও ওয়ালা লাগওয়ান ইল্লা সালামা। জান্নাতে তারা সেখানে কোনো প্রকার অনর্থক ফালতু কথাবার্তা অথবা পাপ পুণ্য কোনো কথা তারা শুনবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেইখানে তারা শুনবে সালামা, শুধু শান্তি আর শান্তি। যেই আসবে সেইখানে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য শান্তির ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন সেখানে দান করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন, জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা। আল্লাহ বলেন এই যত নিয়ামত রাজির বর্ণনা সামান্য কিছু দেয়া হয়েছে, বাকিটা জান্নাতে গিয়ে আমরা পাবো। সেইগুলো সম্পর্কে আল্লাহ বলেন এই সমস্ত নিয়ামতগুলি তোমার রবের পক্ষ থেকে প্রতিদান এবং দান, যা সম্পূর্ণ হিসাব অনুযায়ী আল্লাহ রাব্বুল আলামিন তো দিবেন, এবং এর চাইতেও বেশি বেশি পর্যাপ্ত পরিমাণ আল্লাহ রাব্বুল আলামিন দান করে দিবেন। সুবহানাল্লাহ। এখানে একটা খুশির সংবাদ হলো এই যে জাহান্নামে যারা হবে পাপ একদম হিসাব মতো দেওয়া হবে, পাপের বিচার বেশি দেওয়া হবে না, যা করবে ওইটুকুই। আল্লাহ চাইলে মাফ করে দিতে পারে, না হলে ওইটুকুই। কিন্তু জান্নাতি ব্যক্তিদেরকে আল্লাহ যা করছে তা তো দেবে, তার চাইতে বহু গুণ বেশি দেবে। সুবহানাল্লাহ। আমরা আর কি করছি, আমরা সারা জীবনের আমল দিয়ে ওই জান্নাতের একটা গিলাস সমান আমল আমরা করতে পারিনি। এগুলো সব আল্লাহ নিয়ামত, আল্লাহ খুশি হইয়া আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। সেইটা আল্লাহ বলতেছেন যে এখানে পরিপূর্ণভাবে যত লাগে আল্লাহ রাব্বুল আলামিন তত দান করবেন। সে যেই ব্যক্তি জান্নাতে যাবে সেই ব্যক্তিও জান্নাত পাবে এই দুনিয়া 10 ডবল সমান। সুবহানাল্লাহ। এমনি লম্বা একটা ঘটনা আছে, আমি আজকে ওইটা বলতে গেলে এই সূরা শেষ করতে পারবো না, তাই আমি বলতেছি না, যদি সময় হয় পরে বলবো ইনশাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সম্পর্কে বললেন সূরাতুল ইউনূস 10 নম্বর সূরা 26 নম্বর আয়াতে আল্লাহ বলেন, লিল্লাযীনা আহসানুল হুসনা ওয়া জিয়াদা। যারা ভালো কাজ করে, নেক কাজ করে, তাদের জন্য রয়েছে উত্তম প্রতিদান এবং তার চাইতে বেশি। ওই যে বললাম আল্লাহ বেশি দেবেন, সেই বেশি রয়েছে তাদের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নিসা 4 নম্বর সূরা 40 নম্বর আয়াতে বলেন, ইন্নাল্লাহা লা ইয়াযলিমু মিসকালা যাররা। আল্লাহ অনুপরিমাণ যাররা পরিমাণ কারো উপরে জুলুম করেন না। সূরাতুল জাসিয়া 45 নম্বর সূরা 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন,
ওয়াজা কুল্লু নাফসিম বিমা কাসাবাত, প্রত্যেক আত্মাকে তার কৃতকর্ম অনুযায়ী প্রতিদান দেওয়া হবে। যা করবে আল্লাহ তাই দিবেন। বাড়াইয়া বাড়াইয়া তাকে শাস্তি দিয়ে জাহান্নামে দিবেন না, গুনাহ বেশি বেশি চাপাইয়া আল্লাহ রব্বুল আলামিন দিবেন না। যা করবে তাই দিবেন। এবং জান্নাতি ব্যক্তিদেরকে যা করবে তার চাইতে আরো অনেক বেশি বেশি দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কথা আমাদেরকে জানালেন। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন সূরাতুন নাবায়ের ৩৭ নম্বর আয়াতে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের বিষয়টা উল্লেখ করতেছেন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, রব্বিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমার রাহমানি লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা। তিনি আল্লাহ আসমান জমিন এবং এর দুয়ের মাঝে যা কিছু আছে সমস্ত কিছু রব আল্লাহ, এবং তিনি দয়াময়, পরম দয়াময়। তার সামনে কিয়ামতের ময়দানে কেউ কোনো কথা বলার সাহস কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত তারা পাবে না। আল্লাহ রব্বুল আলামিন সেই কথা বলতেছেন। অনেক সময় দেখা যায় দুনিয়ায় অনেক মানুষ বলে, অনেক পীর সাহেবরাও বলে যে আমরা তোমাদের সুপারিশ করব, বিভিন্ন প্রকার কথা বলে যে আমরা জান্নাতে নিয়ে যাব। হক্কানি কেউ কথা বলে না, যারা ওই ভণ্ড টাইপের লোক এরাই এইসব ফালতু কথা বলে। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ২ নম্বর সূরা সূরাতুল বাকারা ২৫৫ নম্বর আয়াত মানে আয়াতুল কুরসি এক অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনিহি। কে আছে এমন যেই ব্যক্তি তার কাছে মানে আল্লাহর কাছে তার অনুমতি ছাড়া সুপারিশ করতে পারে এমন কে আছে? মানে আল্লাহ জিজ্ঞেস করতেছেন এমন কি কেউ আছে যে আল্লাহর অনুমতি ছাড়া আল্লাহর কাছে সুপারিশ করবে? এর মানে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কেউ সেই দিন কোনো কথা বলতে পারবে না। শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিন যাকে অনুমতি দেবে সেই ব্যক্তি সেই কিয়ামতের ময়দানে কথা বলতে পারবে। সুবহানাল্লাহ। এরপরে ভয়ানক কথা আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফান লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রাহমানু ওয়া ক্বালা সাওয়াবা। যেই দিন এই রূহ মানে হলো জিবরাইল আলাইহিস সালাম এবং সমস্ত ফেরেশতারা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে থাকবে। যেই দিন তারা কথা বলবে না, মানে কিয়ামতের ময়দানে আল্লাহ যখন কিয়ামতের ময়দানে আসবেন সমস্ত ফেরেশতারা লাইন দিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে থাকবে। শুধুমাত্র কেউ কথা বলতে পারবে না, তবে সেই ব্যক্তি কথা বলতে পারবে। কোন ব্যক্তি? ইল্লা মান আযিনা লাহুর রহমান, যেই ব্যক্তিকে রহমান পরম করুণাময় আল্লাহ অনুমতি দেবেন এবং সেই ব্যক্তি কথা বলতে পারবে এবং সেই ব্যক্তি শুধুমাত্র সত্য কথাই বলতে পারবে। সুবহানাল্লাহ। মানে আল্লাহ বলতেছেন যে আল্লাহ যারা অনুমতি দেবে ওই কথা বলবে, এর বাইরে কেউ কিয়ামতের দিন একটা শব্দ করার মতো সময়ও পাবে না, সাহসও পাবে না। সুবহানাল্লাহ। কি মারাত্মক সেই কথা আল্লাহ তাআলা আমাদেরকে জানাইতেছেন যে সেই দিন কারো সাহস হবে না আল্লাহর সামনে দাঁড়াইয়া, তার সামনে দাঁড়াইয়া সেই দিন কথা বলবে, সুপারিশ করবে আল্লাহর অনুমতি ছাড়া। এত কঠিন দিন সেই কিয়ামতের ময়দান। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র যারে অনুমতি দেবেন সেই ব্যক্তি সেই দিন কথা বলতে পারবে। আল্লাহ তাআলা সেই কথা আমাদেরকে কিন্তু জানিয়ে দিতেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের পরে বলেন, যালিকাল ইয়াউমুল হাক্কু ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা। সেই দিন মানে কিয়ামতের দিন, সেই দিনটা সত্য, অবশ্যই সেই কিয়ামত সংগঠিত হবে। অতএব যার ইচ্ছা সে তার রবের দিকে ফিরে যাওয়ার পথ গ্রহণ করুক। মানে আল্লাহ সতর্ক করে দিলেন যে অবশ্যই হবে।
সূরার প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন শুরু করছিলেন আম্মা ইয়াতাসাআলুন। আপনাদের খেয়াল আছে আল্লাহ বলছিলেন যে তারা কি নিয়ে জিজ্ঞাসাবাদ করতেছে, কথোপকথন করতেছে। আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন। তারা এই নিয়ে ঠাট্টা বিদ্রুপ হাসি তামাশা করতেছে, কবে হবে কিয়ামত, কিভাবে হবে, বিভিন্ন কথা আপনারা শুনছিলেন। আল্লাহ তাআলা সেই কথা বলতেছেন যে অবশ্যই সেই দিন সংগঠিত অবশ্যই হবে। তাহলে এটাকে অস্বীকার করিয়া যে যেদিকে চায় যাইতে পারে, যে চায় সে তার রবের দিকে ফিরে যেতে পারে, তার জীবন তার আল্লাহর পথ অনুযায়ী সাজাতে পারে, এটা যার ইচ্ছা সে করতে পারে। আল্লাহ তাআলা সতর্ক করে দিলেন। কুরআনুল কারীমের 84 নম্বর সূরা সূরাতুল ইনশিকাকের 6 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু ইন্নাকা কাদিহুন ইলা রাব্বিকা কাদহান ফামুলাকি। হে মানুষ, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানুষ, তুমি তোমার রবের দিকে কঠোর পরিশ্রম করে এগিয়ে যাচ্ছ, অবশেষে তোমার তার সামনেই তোমার সাক্ষাৎ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে যে কঠোর পরিশ্রম তুমি যাই করতেছো, করতে 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 একদিন তার সামনে দাঁড়াবে, মানে তুমি কিয়ামতের ময়দানে উপস্থিতি হবা, আর কোনো উপায় নাই। তুমি কষ্ট করতে যাও, করতে করতে তুমি তোমার রবের কাছে যাইয়ে শেষ পর্যন্ত তুমি সাক্ষাৎ করবে। কুরআনুল কারীমের 29 নম্বর সূরা 39 নম্বর সূরা সূরাতুল জুমারের 54 নম্বর আয়াত অংশ আল্লাহ বলেন, ওয়ামবিউ ইলা রাব্বিকুম, তোমরা তোমার রবের দিকে ফিরে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন তোমার রবের দিকেই তোমার গন্তব্য, সেখান থেকে তুমি বাঁচতে পারবা না। ওয়ানিবু ইলা রাব্বিকুম, তোমার রবের দিকেই তুমি ফিরে যাও, তোমার রবের দিকে ফিরে যাও এবং তোমার রবের পথে চলো। কিয়ামতের ময়দানের কথা যে আল্লাহ বললেন কত ভয়ানক হইতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই কথা আমাদেরকে জানাইলেন যে তার অনুমতি ছাড়া কেউ সেই দিন কোনো প্রকার শব্দও করতে পারবে না। নবীরাও বলবে নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে, এইভাবে কিন্তু নবীরাও বলতে থাকবে। শুধুমাত্র একজন মানুষ কিয়ামতের ময়দানে শুধুমাত্র অন্য কথা বলবেন, উম্মতি 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 উম্মতি। তিনি আর কেউ নন, দো জাহানের সম্রাট, আকাই নামেদার, তাজদার মদিনা, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ। মানে আমাদের রাসূল একমাত্র কথা বলতে পারবে, আল্লাহর অনুমতি নিয়ে আল্লাহ তাআলা তাকেই অনুমতি দেবেন সবার আগে কথা বলার। এবং সেই দিন নবীরা বলবে নাফসি নাফসি, শুধু এই মানুষটাই বলবে উম্মতি উম্মতি, আমার উম্মতের কি হবে। কিয়ামতের ময়দানে সমস্ত মানুষ পেরেশান হয়ে যাবে, বিচার শুরু হতে দেরি হবে। তখন সমস্ত মানুষ একাকার হয়ে দৌড়াতে দৌড়াতে খুঁজতে থাকবে, খুঁজতে খুঁজতে চলে যাবে বাবা আদম আলাইহিস সালামের কাছে, গিয়ে বলবে, হে বাবা আদম, আপনি আমাদের আদি পিতা, আপনি দয়া করে আজকে আল্লাহর কাছে একটু সুপারিশ করুন যেন আল্লাহ তাআলা বিচারটা আরম্ভ করে। আদম আলাইহিস সালাম বলবেন, আমার সেই ক্ষমতা নাই, আমি আল্লাহর আদেশ অমান্য করছিলাম, আমি নিষিদ্ধ গাছের ফল খাইছিলাম, আমার দ্বারা সম্ভব নয়। তোমরা যাও নূহ আলাইহিস সালামের কাছে। নূহ আলাইহিস সালামের কাছে সমস্ত মানুষগুলো চলে যাবে, গিয়ে বলবে বাবা নূহ, আদম আলাইহিস সালামের কাছ থেকে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম বলবে যে আপনি তো দ্বিতীয় বাবা, দুনিয়া ধ্বংস হয়ে গিয়েছিল, আপনার থেকেই আবার মানুষ শুরু হয়েছে, দয়া করে আমাদের জন্য একটু সুপারিশ করুন। তিনি বলবেন, না না, এই কঠিন দিনে আমিও পারবো না, আমি আমার ছেলের জন্য সুপারিশ করছিলাম, আমি পারবো না, আমার সেই ক্ষমতা নাই। যাও জাতির পিতা ইব্রাহিমের কাছে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবে, তিনিও পারবে না, তিনিও বলবে আমারও ক্ষমতা নাই। যাও ঈসার কাছে। এইভাবে উম্মাতগুলো এইভাবে ঘুরতে থাকবে, বিভিন্ন অজুহাত দিয়ে নবীরাও আল্লাহর সামনে কথা বলার সাহস পাবে না। শেষ পর্যন্ত ঈসা আলাইহিস সালামের কাছে যাওয়ার পরে বলবে, আজকে কোনো কারোর সাহস নাই, কারো এই ক্ষমতা নাই আল্লাহর সামনে দাঁড়াই কথা বলার। তবে আমি তোমাদেরকে একটা সাজেশন দিতে পারি, আমি একটা উপায় বলে দিতে পারি। আজকে যিনি একমাত্র সুপারিশ করতে পারবে, আল্লাহর সামনে কথা বলতে পারবে, সেই ব্যক্তি আর কেউ নাই, তিনি হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই দিন শুধু রাসূল সুপারিশ করবে,
তখন মানুষগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খুঁজতে থাকবে। দেখা যাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদের কাছে। তখন তারা গিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী আল্লাহ, আমাদের জন্য সুপারিশ করুন। রাসূলুল্লাহ বলবেন, আমি তো তোমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করব, সুপারিশ করব। সমস্ত উম্মত বলার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন। রাসূলুল্লাহ বলেন, এমন কিছু দোয়া আল্লাহ আমাকে শিখাই দেবেন যা আমি আজকেও জানি না। সেই দিন আল্লাহ তাআলার কাছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন, আল্লাহকে বিচার শুরু করতে বলবেন। আল্লাহর সুন্দর সুন্দর গুণাবলী নাম ধরে ধরে ডাকতে থাকবেন। শেষ পর্যন্ত আল্লাহ তার দোয়া কবুল করবেন এবং কিয়ামতের ময়দানে বিচার আল্লাহ রাব্বুল আলামিন আরম্ভ করবে। সুবহানাল্লাহ। এই সেই রাসূল। আমরা কি সৌভাগ্যবান যে নবীরাও চাইছে যে এই নবীর উম্মত হওয়ার জন্য। নবীর দরকার নাই, নবী হইলে নিশ্চিত জান্নাত, তবুও সেই রিস্ক নিয়ে তারা এই নবীর উম্মত হইতে চাইছে। কারণ যদি এই উম্মত সেই রকম হইতে পারে তাহলে তাদের সম্মান কত কত বেশি। আজ আমরা বুঝি না, আমরা আজ আল্লাহর হুকুম 5 ওয়াক্ত নামাজও পড়ি না, রাসূলের অনুসরণ নাই, অনুকরণ নাই। রাসূল সম্পর্কে কি জানি আমরা? রাসূলের জন্ম থেকে মৃত্যু, রাসূলের কয়জন ছেলে মেয়ে এটাও ঠিকমতো জানি না। রাসূলের আদর্শ খালি মুখেই মাঝে মধ্যে বলি যে হ্যাঁ আমি নবীর আদর্শ মানি। এই এখন খেলাধুলা শুরু হয়েছে, বিশ্বকাপের খেলা। এই কয়েকটা দেখলাম মরছেও কয়টা। আমি দেখলাম একটা যে কোন দলের পতাকা লাগাইতে যাই, এরপরে উঠছে কারেন্টের তারে কোনটা শর্ট খেয়ে মরে গেছে। এগুলো সব ইহুদি খ্রিস্টান, বিশেষ করে এই বাংলাদেশের সাপোর্ট করে মনে হয় আর্জেন্টিনা আর ব্রাজিল, এই 2 দল। এই দোনোটা ইহুদি আর খ্রিস্টান দিয়ে ভরপুর। এগুলো আল্লাহর নামও জানে না। এইগুলোর পতাকা নিজের বাড়ির উপরে টাঙায়, বাড়ির ছাদে টাঙায়। এই এক লোক দেখলাম বোন নামে 50,000 টাকা লোন হইয়া সেই দিয়ে কত লম্বা বড় একটা পতাকা কিনছে। যদি তো সুবহানাল্লাহ নাকি? এই হলো অবস্থা। মুসলমান জাতি সে বোন নামে লোন রয়েছে 50,000 টাকা। আমি একটা বড় একটা চ্যানেলে দেখলাম, না হলে কথা বলতাম না। সে লোন উঠাইয়া একবার পতাকা বানাইতেছে। এই জাতীয় কত কিছু চলতেছে। দেখেন কপাল কিরম পড়ছে, একটু চিন্তা করেন। ফজরের নামাজে মানুষ নাই, উঠতে পারে না। বাবা নামাজটা পড়ো না, ফজরের নামাজ। তো উঠতে পারি না। ওই লোক এখন খেলা আমি যতদূর জানি যে মনে হয় 2-3টায় শুরু হয় ওই রকম। তো এই খেলা মিস হয় না, চান্দুর খেলা মিস নাই। উনি 3টার সময় 2টার সময় উঠে খেলা দেখতে পারে, কোনো অসুবিধা নাই। কিন্তু ফজরের নামাজ আল্লাহর হুকুম, খবর নাই। এই হলো নবীর উম্মত। কিয়ামতে যাই বলবি ইয়া রাসূলুল্লাহ, আমার সুপারিশ দেবে সেই দিন, জন্মের দেয়া দেবে। এত সোজা। খালি বললাম মুখে যা মানি। আপনার দাড়ি আছে, আমি যদি আপনার অনুসরণ করতে চাই তাহলে আমার দাড়ি রাখতে হবে। আমি উদাহরণ দিচ্ছি। আপনার মাথায় টুপি আছে, আমি আপনার অনুসরণ করতে হলে আমার টুপি মাথায় যেতে হবে। এইরকমই তো অনুসরণ। আমি যেটা বলি এইটা যদি আপনি মানেন তাহলে এইটাই অনুসরণ হবে। আপনি যান দাড়ি কুল দেন, আমি যাই পাম করলে, এটা তো অনুসরণ না। অনুসরণ করতে হবে যেরকম বলছে ওইটা করো, মানে যেটা বলছে করতে ওইটা করো, যেটা নিষেধ করছে ওইটা করো না, এটাই তো অনুসরণ। আর এই যারা এইটা করবে তাদের জন্যই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবে সেই কঠিন দিনে, যেদিন কোনো পথ থাকবে না। কেউ সুপারিশ করার সাহস সেই ময়দানে কিয়ামতের দিন পাবে না। নবীরা বলতেছে নাফসি নাফসি। আর অনেক বন্ধ আছে তারা বলে আমরা আমার অফিস সাহেব, আমাদের অমুক সাহেব তমুক সাহেব কিয়ামতের দিন সুপারিশ করবে। কত বড় ব্যাগ খেলা হইতে পারে, যেখানে নবীরা ফিরিয়ে দিতেছে না আল্লাহর সামনে দাঁড়াই সবাই তো অত সোজা। ওই যে মানজাল রাজি কার ক্ষমতা আছে যে আল্লাহর সামনে আল্লাহর অনুমতি ছাড়া দাঁড়াই কথা বলবে? নবীরা পারতেছে না, কোথায় কে সুপারিশ করবে? শুধুমাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন এবং আল্লাহ যারা অনুমতি দেবেন তিনিই একমাত্র সুপারিশ করবেন। এই জন্য নবীর অনুসরণ করতে হবে। তিনি যা বলছেন তাই মানতে হবে, যেটা নিষেধ করছেন এটা বাদ দিতে হবে। এইটাই বলে অনুসরণ। আর এইটা করলে তাহলে অবশ্যই সুপারিশ আশা করা যায় আমরা পাবো ইনশাআল্লাহ। শেষ আয়াত শুনুন আবার আল্লাহ কি বলেন দেখি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবান ইয়াওমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমরা তোমাদেরকে নিকটবর্তী শাস্তি থেকে সতর্ক করতেছি। সেই শাস্তি সম্পর্কে, কিয়ামতের সেই ভয়ানক দিন সম্পর্কে, যেই দিন মানুষ তার নিজের কৃতকর্ম আমল নামা তারা দেখতে পাবে।
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাক্কায় ডান হাতের আমলনামা বাম হাতের আমলনামা সম্পর্কে কিন্তু বলছেন জাহান্নামী ব্যক্তি যখন আমলনামা পাবে আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি বাম হাতে আমলনামা পাবে তখন বলবে ফায়াকুলু হাউমুকরাউ কিতাবিয়া যদি আজকে আমাকে আমলনামা না দেওয়া হতো তাহলে কতই না ভালো হতো। সেই দিন ভয় লজ্জা অনুতাপে তাদের অবস্থা খারাপ হয়ে যাবে এবং কাফের এমন অবস্থায় পৌঁছাবে এই ভয়ানক দিনের অবস্থা দেখে সে বলবে ওয়ায়াকুলুল কাফের বলবে ইয়া লাইতানি হায় আফসোস আজকে যদি আমি মাটিও হয়ে যাইতাম তাহলে শাস্তি ভোগ করা লাগতো না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের 89 নম্বর সূরাতুল ফাজরের 23 নম্বর আয়াতে বলেন ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম সেই কঠিন কিয়ামতের দিনে জাহান্নামকে উপস্থিত করা হবে ময়দানে। জাহান্নামে অসংখ্য অগণিত আগুনের মুখ থাকবে, মানুষদেরকে বিশেষ করে পাপীদেরকে খাওয়ার জন্য এগিয়ে যাবে। 70,000 শিকল থাকবে জাহান্নামের, বিশাল বিশাল শিকল, এক এক শিকলের গিটে 70,000 ফেরেশতা ধরে রাখার চেষ্টা করবে, ওইগুলা ছিঁড়ে জাহান্নামকে ধরার জন্য এগিয়ে যাবে। এত ভয়ানক পরিস্থিতি সেই দিন হবে। সেই দিন জাহান্নামী ওই দৃশ্য দেখে বলবে হায় হায়। আরও দেখবে দুনিয়াতে বিচার আল্লাহ রাব্বুল আলামিন যেই যাই অপরাধ করছে না কেন সবের বিচার আল্লাহ করবেন। একটা শিংওয়ালা গরু দুনিয়াতে বসে যদি আর একটা গরুর পেট ফুটা করে দেয় অথবা একটা গুঁতাও মারে অন্যায়ভাবে, কিয়ামতের ময়দানে যেই গরুটারে গুঁতা মারছে ওই গরুর শিং গজাই দেবেন এবং এরপরে বলবেন তোমার প্রতিশোধ তুমি নাও। এরপরে গরু ওরে যে গুঁতো দিচ্ছে উল্টো ওরে গুঁতো দেবে, এরপরে ওদেরকে আল্লাহ মাটির সাথে মিশিয়ে দেবে। জান্নাতও নাই জাহান্নামও নাই, জান্নাতও নাই আর জাহান্নামও নাই। এত ভয়ানক। এবং কাফেররা সেই দিন বলবে হায় হায় যদি পশু কুকুর শুকারও হইতাম কমপক্ষে জাহান্নামে তো যাওয়া লাগতো না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফাতুল মুসলিমিন ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে জান্নাতের শুভ গ্যারান্টিও পেয়েছিলেন। তিনি বলতেন হায় পশু পাখি দেখে বলতেন হায় রে ছাগল গরু ভেড়া, আমি যদি আবু বকর কিয়ামতের ময়দানে আল্লাহ আমারে জান্নাত দেয় তোর চাইতে আমি উত্তম হব, আর যদি আল্লাহ জাহান্নামে দেয় আমার চাইতে তো তুই উত্তম। এইভাবে তারা আফসোস করতেন আর বলতেন আল্লাহ যদি মাফ করে দেন তাহলেই অবশ্যই আমি সফল। ওই আয়াত আমি প্রথমে আলে ইমরানের 185 আয়াত তেলাওয়াত করেছি। সূরাতুল ইনফিতরের 5 নম্বর আয়াতে আল্লাহ বলেন আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখখারাত। প্রত্যেক সৃষ্টি প্রত্যেক আত্মা জানবে কি যে সে আগে কি পাঠিয়েছে এবং কি পিছনে রেখে গেছে, মানে আমল যাই করছে সেই দিন সব কিছু সেই ব্যক্তি জানতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আলী ইমরানের 30 নম্বর আয়াতে বলেন তাওয়াদ্দু লাউ আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। সেই দিন প্রত্যেকে চাইবে, এই ভয়ানক দিন দেখে আসে চাইবে তার এবং সেই দিনের মাঝখানে যেন দূরত্ব হয়ে যায়, ব্যবধান হয়ে যায়, মানে কিয়ামত যেন না আসে। এটা জাহান্নামী ব্যক্তিও জানবে, কারণ সকাল সন্ধ্যায় কবরের মধ্যে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়। তো যখন জাহান্নামী দেখবে তাকে দেখানো হবে সকাল সন্ধ্যা দেখো ওই জাহান্নাম, ওইখানে তোমার বিচারের পরে নেওয়া হবে। এখানে একটা সুন্দর বিষয় আছে, জান্নাতি ব্যক্তিকে কবরের মধ্যে দেখানো হবে প্রত্যেক দিন যে ওই দেখো ওই জাহান্নামের স্থান, ওই জায়গাটা তোমার হইতে পারত কিন্তু তুমি আল্লাহর হুকুম পালন করছো, তোমার জন্য ওই জায়গাটা না, এটা আর একটা জায়গা দেখাবে যেখানে জান্নাতের সুন্দর দৃশ্য দেখানো হবে, বলবে তুমি ওইখানে যাবা। এই একটা আনন্দ। একটা লোক আপনি একটু চিন্তা করেন যে একটা লোকের রাত 12টায় ফাঁসি হবে, এখন 2 দিন বাকি আছে, আপনি 1 ঘন্টা পর তাই বলছেন তুই মরবি, ওই দেখো ওই যে ঝুলা ভেতরে ওই যে ওই মরবি, কিন্তু তুই মরবি। একটু পর তাই তার কানের কাছে বলেন তুই মরবি, আর 2 ঘন্টা আছে, আর 3 ঘন্টা আছে, আধা ঘন্টা আছে, তুই মরবি কিন্তু। তার কি পেরেশানি দেয়, এমনি মরবে। এরপরে যদি আপনি যে বারবার বলে তোর তো সময় হয়ে যাইছে, তোর ঝুলাবে, তুই শেষ,
তা কি অবস্থাটা হয়। আর জাহান্নামী ব্যক্তি বলবে, ওরে কপাল পোড়া হতভাগা, ওই দেখ জান্নাতের একটা জায়গা দেখানো হবে, কি সুন্দর মনোরম পরিবেশ, আল্লাহ তোর জন্য ওই জায়গাটা রাখছিল, কিন্তু দুনিয়ায় তুই আল্লাহরে মানো নাই, তার রাসূলরে মানো নাই, তার আদর্শ চলো নাই, মেনে চলো নাই। ওই দেখ জাহান্নামের গর্ত, বড় বড় সাপ এইভাবে সবল মারবে, জাহান্নামের যে সাপ এক সবল মারলে 20 কমপক্ষে 70 বছর থাকবে, নাউজুবিল্লাহ। বলবে ওই জায়গা তো ঠিকানা, ওইরকম প্রতিদিন দেখা যায়, হিসাবে আল্লাহ ওই জায়গা যাওয়ার চাই না। কবরে ইলিয়ন এবং সিজিনের যে শাস্তি তার চাইতে জাহান্নামের শাস্তি বেশি, এই জন্য সে চাবে যেন তার কাছে না আসুক। ওই জন্যই কাফের কিয়ামতে বলবে যে হায় যদি মাটি হয়ে যাইতাম। তো আল্লাহ রাব্বুল আলামিন এই সূরা থেকে আমাদের শিখাইলেন, ওই প্রথম থেকে শুরু করে এই 40 আয়াত পর্যন্ত যারা ঠাট্টা করে কিয়ামত সম্পর্কে বিদ্রূপ করে, তাহলে তোমরা জেনে রাখো কিয়ামত অবশ্যই আসবে এবং জান্নাত এবং জাহান্নামের ফয়সালা হবে, এবং যেই ব্যক্তি জান্নাতে ঢুকবে সেই ব্যক্তি হলো ফাকাদ ফাজ, সফল, এবং যেই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি ব্যর্থ, খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন শিখাইলেন যে তুমি আমার পথে চলো, আমার রাসূলকে মানো, কোরআন মেনে জীবন চলো, দুনিয়ার জীবন শেষ হয়ে যাবে, যখন মারা যাবা যদি আমার সন্তুষ্টভাজন বান্দা হইতে পারো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন চিরস্থায়ী শান্তির জায়গা জান্নাতে তোমাদেরকে দাখিল করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা কোন জায়গা যাইতে চাই, জান্নাতে না জাহান্নামে? এক দুই দুই তিনজন জান্নাতে যাবে, বাকিরা কি? হ্যাঁ, কোন জায়গা? সবাই কই যাইতে চান? মানুষের মুখটা তো কয়, আল্লাহ তো কবুল করতে পারে যে হ্যাঁ আমার বান্দারা গুনাহ করে, তবু কইছে জান্নাতে যাবে, আমি মাফ করে দিই। তাই এত অলস আমরা যে ওইটাও বলতে চাই না। ওই গল্পে পড়ছিলাম, একটা লোকের যে পুলিশ নামছে, বলে এই দেখো আশপাশে কত পাকা পাকা কুল বড়াই আছে, একটা লোক নাই এলাকায় শুয়ে আছে 2 আলসিয়া। তো বলতে যে একটা লোক নাই, দয়ালু মানুষ, মানবতা চলে গেছে, যে মুখে মুখে একটা ওই বড়ই খাওয়াই দেবে। তখন ও আবার ওই গেছে, কয় কি পাশেরটা বলতেছে ছাড়, ওর কথা বাদ দেন। গতকালকে একটা কুত্তা এসে আমার মুখ এত চাটা চাটলো, ও এত অলস, আমার ধাবড়াই কুত্তটা খেতেই হতো না, ওর মুখে চাটছে, ধাবড়াবে আর একজন। তা আমাদের অবস্থা এরকম কেন? কমপক্ষে সুবহানাল্লাহ নাউজুবিল্লাহ তো পাওয়া যায়, শুনে ভয়তে একটু সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউজুবিল্লাহ এগুলো কইলেও তো সোয়াব হইতেছে। একবার সুবহানাল্লাহ কবেন, আকাশ জমিনের মাঝখানে সব ফাঁকা জায়গা সব দিয়ে পূর্ণ হয়ে যাবে। এখনও সুবহানাল্লাহ কয় না, একটু গোরস্থানে ওয়াজ করতে আইছি, কবরস্থানে আসছি, কে কিছু কয় না, যে এত বড় সোয়াব। তো আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে যাওয়ার ব্যবস্থা রাখছে, এখন আমরা চেষ্টা করলেই পারি ইনশাল্লাহ। এইটাই আল্লাহ শিখিয়েছেন এই সূরায়। তা আমরা চেষ্টা করব আল্লাহর ফরজ হুকুমগুলো কোনোভাবে ছুটে না যায়, কমপক্ষে 5 ওয়াক্ত ফরজ নামাজ, এরপর রোজা, সামর্থ্য হইলে যাকাত, এরপরে হজ, এইগুলো আমরা চেষ্টা করবো আমাদের জায়গা থেকে, এবং আল্লাহরে বলবো আল্লাহ আল্লাহুম্মা আজিরনি আল্লাহ, আমারে মাফ করে দেন, জাহান্নামের আগুন থেকে বাঁচান, এবং আমাকে আল্লাহ, আমার আমল নাই, আমি পারবো না, তুমি দয়া করে আমার জান্নাতের বাসিন্দা আমারে বানাই দিও। এইভাবে প্রত্যেক নামাজের পরে যে কোনো সময় আমি আল্লাহর কাছে চাইতে থাকবো। আশা করা যায় আল্লাহ রহমত দান করবেন এবং আমাদের আল্লাহ চাইলে মাফ করে দেবেন এবং জান্নাতের ঠিকানায় দাখিল করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার তৌফিক যেন আল্লাহ সবাই দান করেন বলে আমিন। আমিন। এবার কিছুটা জোর হয়েছে, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। পিছনে সুন্নাত বাকি থাকলে পড়ে নেন।